বর্ধমান টু কোটা জার্নি, চলো দেখে নিই কেমন হলো। তো এই যে বন্ধুগণ, এই ভিডিওটা হচ্ছে আমাদের কোটা ফেরত আসার আগের দিনের রাত্রিবেলার ভিডিও। তো আমাদের গলির বাইরে এই যে আমার ছেলে আর আমার পাশের বাড়ির একটা কাকুর ছেলে, ওরা মিলে খেলছিল। তো এই যে দেখো, এখন বাজছে হচ্ছে ভোর 3:45, মানে 3:45। তো আমরা উঠেছিলাম সকলে দুটোই, আর আমি দেখো এটা পরে রেডি হয়ে গেছিলাম। তারপর বাড়িতে বাস চা, শুধু চা খেয়ে আর একটা বিস্কুট খেয়ে তারপরে এই যে আমরা এখানে চৌরিগাছা থেকে আমরা ট্রেন নিয়ে, সরি চৌরিগাছা নয়, আমাদের খাগড়াঘাট থেকে ট্রেন নিয়ে আমরা হচ্ছে প্রথমে যাব হচ্ছে আমাদের ওখানে কাটুয়া। কাটুয়া থেকে আমরা তখন বর্ধমানের জন্য ট্রেন নেব, কারণ বর্ধমান রুটটা হচ্ছে আলাদা, সেই জন্য কাটুয়া থেকে আমাদের ট্রেন নিতে হবে। চৌরিগাছাটা বলে ফেললাম এই কারণে, কারণ চৌরিগাছা স্টেশনে নেমে আমাদের যেতে হলো দাদুর বাড়ি। তো এই যে দেখো, বর্ধমানে আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 9টা, সকাল 9টা, আর ট্রেন এখানে এসেছিল হচ্ছে বেলা 12টা সামথিং। কিন্তু এখানে একটাই হচ্ছে প্রশ্ন, আমরা এতবার কোটা থেকে ওয়েস্ট বেঙ্গল গেছি, ওয়েস্ট বেঙ্গল থেকে কোটা এসেছি, কিন্তু কোনোবার বর্ধমানের মতো এরকম জার্নি আমি ফেস করিনি। কারণ না প্ল্যাটফর্ম নাম্বার কোনটায় আসছে ট্রেন বলছে, না কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আমরা 9টার থেকে কন্টিনিউ মানে ওয়েট করছি যে কখন বলবে যে এই নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি আসবে। তো একটা দূরপাল্লার ট্রেন, তো সেটা আপনাদের প্রথমে যে আপনাদের পাবলিক রয়েছে জার্নি যারা করবেন তাদেরকে তো এটা আপনাদের বলে দিতে হবে যে এখানে এই ট্রেনটা আসছে বা এইটা এই প্ল্যাটফর্মটা আসছে। কি বলবো, এত তাড়াহুড়ো করে আমরা ট্রেনে উঠেছিলাম যে লাস্ট মোমেন্টে না মার সাথে না বাবার সাথে কথা হয়েছিল, না ওনাদেরকে আমরা ঠিকভাবে বাই করতে পেরেছিলাম। জাস্ট আমাদের ট্রেনে আমরা তো উপরে ছিলাম, ফ্লাইওভার যেটা ওখানে ছিলাম, আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে নিচে এসে যখন ট্রেনটা লাগলো প্ল্যাটফর্ম নাম্বার 2-এ, তখন তাড়াতাড়ি করে আমরা নিচে আসলাম। নিচে এসে ফটাফট আমাদের যেটা কামরা ছিল B2 সেটাতে গেলাম। সেখান থেকে তখন ব্যাগগুলো কোনো রকমে রেখেছি, ওর মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছে। মানে একটা যে বর্ধমান একটা জাংশন, আর এটা একটা দূরপাল্লার ট্রেন, সেখানে কমসে কম 5 মিনিট বা 10 মিনিট তো একটা ট্রেন দাঁড়িয়ে থাকে, কোনো সিন নেই। 1.5 মিনিটও হয়নি, ট্রেনটা জাস্ট ঢুকলো, একটুখানি দাঁড়ালো, 1 মিনিট হবে, কমসে কম 1 মিনিট। তো খুব তাড়াহুড়োর মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। জানি না অনেকে ঠিকভাবে উঠতে পেরেছেন কিনা। তো আমরা উঠে গেছিলাম, বাবা মাকে তো চলন্ত ট্রেন থেকে নামানো হলো। আমরা বলে দিলাম, আমার বোন, যেহেতু আমি ব্যাগগুলো সেট করছিলাম, তো আমার বোন আমার বাচ্চাকে নিয়েছিল, বোন বললো যে বাবা মা তোমরা নেমে যাও। তো দেখো, তোমাদেরকে এই কথাটা আমার বলার এটাই হচ্ছে কারণ, যে বর্ধমান একটা লোকাল, মানে লোকাল ট্রেন, সেখান থেকে অনেক ছাড়া হয়, হাওড়া আর বর্ধমানে বেশি ছাড়া হয়, সেই জন্য হয়তো এত ভিড় বা এত কিছু, সত্যিই ভিড়। তো ওইসব ছাড়ো, এই দেখো এটা হচ্ছে তাজমহল। এটা হচ্ছে আমাদের ট্রেনটা তোমার দিল্লি রুট হয়ে যাচ্ছিল, মানে আগ্রা রুট হয়ে। তো সামনে তোমাদের আগ্রা ফোর্ট দেখতে পারবে সামনের থেকে, লালকেল্লা যেটা আমাদের, আরো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে তাজমহল। খুব সুন্দরভাবে তাজমহলটা দেখা গেছিল। আর এই ট্রেনটাতে একটা সিন হয়েছিল আমাদের, খুবই ভয়ঙ্কর। এই রুটটা দিয়ে আমরা আসলে কোনোদিনও কখনোই যাইনি। তো এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা টানেল ছিল, টানেল অনেকটা, মানে কি বলবো, যেরকম পাহাড়ের রাস্তাগুলো গোল গোল করে কেটে বানানো হয় এবং সেখানে ট্রেনগুলো একদম গোল ভাবে ঘুরে যায়, ঠিক সেম একটা প্রসেস সেখানে হয়েছিল। তো সেখানে শায়দ সেটা ঢোকার কাটনি বা কোথাও একটা ঢোকার আগে বা পরের একটা যেটা আমার এখন মনে পড়ছে না কোথাকার এটা। তো সেখানে কিন্তু ট্রেনটা পুরো একদম কি বলবো, একদিকে পুরো হেলে গেছিল। আর সেখানে কি বলবো, সেখানে যখন আমি কিন্তু এটা ভালোভাবে বুঝতে পেরেছিলাম, অনেকেই হয়তো বুঝতে পেরেছিল। তো আমার সাথে আমার বোন ছিল, সে যাতে ভয় না পায়, বা আমার বাচ্চা আছে, সেটা আমি কিন্তু কাউকেই জানাইনি পরে। তো আমি ভালোভাবে দেখলাম ট্রেনটাকে দূর থেকে, ট্রেনটা কিন্তু একদিকে পুরো কাত হয়ে গেছিল, পুরো ট্রেনটায়। হ্যাঁ, তো যখন লোকো পাইলট ওখানে, ট্রেন প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়েছিল ওই জায়গাটাতে, যখন ট্রেনটা কিন্তু আর টানছিলই না, লোকো পাইলট চেঞ্জ হলো। ওই যে কোনো স্টেশন নাই, কিছু নাই, দুই দিকে কিন্তু পুরো ফাঁকা মাঠ, আর এক সাইডে জল পুরো। তো সেখানটায় একটা লোকো পাইলট নেমে, মানে আমরা দেখলাম যেটা, ওই যে সামনের দিকে আমাদের ট্রেনটা আর বগিটা পুরো পিছনে ছিল, তো পিছন থেকে গার্ড গিয়ে হয়তো লোকো পাইলটকে কিছু সমস্যা বা কিছু কথা হয়তো বলা হয়েছে, যার পরে কিন্তু লোকো পাইলট চেঞ্জ হয়ে
তারপর 15 মিনিট পর ট্রেন চললো, তখন কিন্তু আমার পুরো নিঃশ্বাসটা কি বলবো, মানে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারলাম। তো এই ছিল এবারে আমার বর্ধমান থেকে কোটা আসার জার্নিটা। তো এই দুটো জায়গাতে একটা তো ভয় লেগেছিল খুব, কারণ ট্রেন দুর্ঘটনা এত হচ্ছে। ভগবান সকলকে তাদের ডেস্টিনেশনে সেফলি পৌঁছাক, এটাই আমি বলবো, আর কিছুই নয়। কারণ তারাও একটা আশা নিয়ে যাচ্ছে সেখানে, কোনো মানুষ আশা নিয়ে আসছে। তো সবাই ভগবান সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই যে দেখো, আমরা আস্তে আস্তে প্রত্যেকটা স্টেশন পার করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছে পৌঁছে গেছিলাম। আর এই যে দেখো, আমার ব্যাগের হ্যান্ডেলটা পর্যন্ত ভেঙে গেছিল, এত তাড়াহুড়ো হচ্ছিল বর্ধমানে ওখানে ব্যাগটা রাখতে গিয়ে ট্রেনের মধ্যে, তখন হ্যান্ডেলটা ফেটে গেছিল। তো কোনো ব্যাপার নয়, এইসব জিনিসপত্র তো আসবে যাবে, কিন্তু একটা মানুষ অনেকটাই তার মূল্য। সেই জন্যই বলছিলাম, ভগবান কিন্তু সকলকেই একটা টাইমের পরে নিয়ে নেয়, বা কারোর নতুন জন্ম হয়, কিন্তু সবকিছুই ভগবানের হাতে। তো এই যে দেখো, এই যে আমরা মজা করতে করতে বেশ পৌঁছে গেছিলাম, মজার সাথে, ভয়ের সাথে, টেনশনের সাথে, সবকিছুর সাথে পৌঁছে গেছিলাম। কারণ এটা আমার ফার্স্ট জার্নি ছিল আমার একা, মানে একা বলতে আমার বোনকে নিয়ে। আমার হাজবেন্ড এইবার সাথে ছিলেন না, উনি বাড়িতেই ছিলেন, ওনার কাজ ছিল ওই জন্য যেতে পারেননি। তো এই যে রাত হয়ে গেছিল, যেখানে আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল রাত্রি সকাল 11টার সময়, মানে কোটাতে, কিন্তু এখানে আমাদের ট্রেন এতই লেট হয়ে গেছিল, আমরা সন্ধ্যা 7টার সময় পৌঁছেছিলাম। তো এই যে বাসটা আমরা কোটা বাস পৌঁছাতেই এসে গেছি একদম, যেখানে আমাদের চাম্বার রিভারের ওপর যেখানে দাঁড়ায় কিছুক্ষণের জন্য, সেখানটায় আমরা আমাদের জিনিসপত্রগুলো বেটের কাছে আমি করে নিয়েছিলাম সবকিছু, আর আমার ছেলেকে আমার বোন সামলাচ্ছিল। তো তারপরে এই যে দেখো, আমরা কোটা স্টেশনে এসে গেছিলাম। তো কেমন লাগলো জার্নিটা তোমাদের, তোমরা কমেন্ট করো।